আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছে মায়ের হাতে লাউ দিয়ে অসাধারণ স্বাদের মজাদার ডালের রেসিপি। ডালের রেসিপিও খেতে এতটা সুস্বাদু হয়, তোমরা না খেলে বুঝতেই পারবে না। এই রেসিপিটা যে কোনো মাছ বা মাংসের আইটেমকেও হার মানাবে, কারণ মায়ের হাতে রান্না বলে কথা। মায়ের হাতে যে কোনো সাধারণ রান্নাও খেতে সত্যিই অসাধারণ লাগে। আর মায়ের লাউ ডালটা রান্না করার জন্য টাটকা আদা বাটা, রসুন বাটা, জিরা বেটে নিচ্ছে, কারণ বাটা মশলা দিয়ে যে কোনো রান্না খেতে সত্যি অসাধারণ লাগে। তাই একসাথে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা বেটে সব কিছু একসাথে রেডি করে নিলাম। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে এই সুস্বাদু লাউ ডালটা রান্না করছে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আমার বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে আশা করি। আর মা এখানে লাউ ডালটা রান্না করার জন্য মসুরের ডালটা ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি, তাই সুন্দর করে ডালটা ফুলে যাবে। আর এখানে রান্না করার জন্য মা কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে, আর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে লাল করে নিচ্ছে। আর এখন সাথে দিয়ে দিচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়া, আর সাথে সামান্য পরিমাণ মতো অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন মা নেড়েচেড়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে এখন একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে মা জিরা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা, দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেল। মা এখন আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিচ্ছে মশলাটাতে। তোমরা চাইলে যে কোনো ডাল দিয়ে এই মজাদার লাউ ডালটা রান্না করে ফেলতে পারো। আর এখন হচ্ছে মা ভালো করে নেড়ে চেড়ে মসুরের ডালটা মশলাটাতে কষিয়ে নিচ্ছে। মশলাটাতে যত বেশি ডালটা কষানো হবে, এই লাউ ডালটা খেতে ততটাই সুস্বাদু হবে। আর এখন হচ্ছে মা সাথে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে যেহেতু মা লাউ দিয়ে ডালটা রান্না করছে, তাই লাউটা ছেড়ে দিল, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে লাউটা থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে। মা কিন্তু এক্সট্রা এখানে কোনো পানি দেয়নি, কারণ লাউ হচ্ছে পানি জাতীয় সবজি, তাই অটোমেটিকে পানি চলে এসেছে। আর এখন মা হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর লাউটা যাতে সুন্দর মতো করে গলে আসে, তাই মা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ লাউ আর ডাল দুটোই সুন্দর মতো গলে গিয়েছে, তাই মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর নাড়াচাড়া করে এখন হচ্ছে মা বেশি করে পানি দিয়ে দিচ্ছে। আমার যে বন্ধুরা তোমরা ডাল খেতে মোটেও পছন্দ করো না, তারা একবার হলেও এই লাউ ডালটা বাসায় ট্রাই করবে। আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর এখন হচ্ছে ডালটা অলরেডি হয়ে গিয়েছে। আর এখন মা বাগার দেওয়ার জন্য ডালটা চুলায় সয়াবিন তেল দিয়ে দিল কড়াইতে। আর এখন সাথে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিচ্ছে। পেঁয়াজ আর রসুন কুচি অলরেডি লাল হয়ে এসেছে। এখন হচ্ছে মা ডালটাতে ঢেলে দিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের মতো করে এই টেস্টি সুস্বাদু মজাদার লাউ ডাল রেসিপিটা ট্রাই করবে। আর এখন ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। আর ডালটা আস্তে আস্তে ঘন হয়ে আসলে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা। এতে দারুণ একটা ফ্লেভার আসবে ডালের রেসিপি থেকে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে সুস্বাদু লাউ ডাল রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।